আমি আগেও বলেছিলাম, আমি এখনও বলছি যে এবার ক্রিসমাসের লড়াইতে যে তিনটে বাংলা ছবি আছে সেটাতে ক্লিন ব্লকবাস্টার যদি কোনো সিনেমা হওয়ার জায়গা থাকে বা অনেকটা হাইপের দিক দিয়ে এগিয়ে গিয়ে থাকে কোনো সিনেমা, সেটা কিন্তু প্রজাপতি 2। যেহেতু প্রজাপতি 2 ওয়ান অ্যান্ড অনলি দ্য ফিল্ম যেখানে কোনো কম্পিটিশানই নেই, কোনো কাদা ছোঁড়াছুড়িই নেই, এ ওকে কাদা ছুটছে, ও একে করছে, খুব ক্লিন একটা ভাইবস কোথাও গিয়ে প্রজাপতি 2 আমাদেরকে দেবে। সেই কারণে কিন্তু অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে প্রজাপতি 2। এবং আমরা এখন দেখাবো যে অলরেডি মিতিন মাসি যে ছবিটা সেটা এখনও বুক মাই শোতে আসেইনি, এবং অলরেডি যে ছবিটা বুক মাই শোতে এসছে সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে। লহ গৌরাঙ্গের নামরের টিজারটা বেশ প্রশংসিত হয়েছে, ভালো লাগছে, মানে লহ গৌরাঙ্গের নামরের টিজার খারাপ হয়নি, ভালো হয়েছে। কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেবদা, মানে অনেকটা এগিয়ে গেছে প্রজাপতি 2। ক্রিসমাসের যে ক্ল্যাশ আছে সেখানে এতটা মার্জিনে এগিয়ে গেছে না, যেটা কিন্তু অনেকটা বেশি সুপারস্টার ওরিয়েন্টেড এগিয়ে যাওয়া। এবং যেহেতু ফ্যামিলি ড্রামা, যেহেতু ওই টাইমে খুব ভালো চলে, ঠিক আছে, যেহেতু লার্জার দ্যান লাইফ ফ্যামিলি ড্রামা, মানে শুধু ফ্যামিলি ড্রামা মিন্স ফ্যামিলি ড্রামা নয়, মানে এমন নয় যে ফ্যামিলি ড্রামা মানে দেখে তোমার বোরিং লাগবে। আমার বারবার মনে হয় ফ্যামিলি ড্রামা, যে ফ্যামিলি ড্রামাগুলো দেখে যদি বোরিং না লাগে, একঘেয়ে যদি সিরিয়াল না মনে হয়, এই ধরো অভিজিৎ সেনের যে কটা ফ্যামিলি, তুমি মানে একটা রিচ ব্যাপার রয়েছে ফ্যামিলি ড্রামার ভিতরে, সেটা প্রজাপতির ভিতরে তুমি পাবে। বেনারসের পুরো ভিজুয়ালসটা রয়েছে। তুমি টনিক দেখো, তোমার প্রচণ্ড মন ভালো হয়ে যাবে, কারণ একটা পুরো মানে কী বলবো, একটা মানে টনিক পুরো নর্থ বেঙ্গলের একটা পুরো সিনিক বিউটি, তার ভিতরে মজা, এন্টারটেনমেন্ট, এই জিনিসগুলো আছে। যাই হোক, আমরা এখন এইটাকে নিয়ে কথা বলতে আসিনি, আমরা মূলত কথা বলতে এসেছি। আমি তো প্রচণ্ডভাবে অভিজিৎ সেনের ফ্যামিলি ড্রামার জন্য ওয়েট করে থাকি, কারণ আমাকে খুব এন্টারটেন করতে পারে অভিজিৎ সেন। আমরা এখন প্রজাপতি 2 এর ইয়ে দেখবো, ঠিক আছে, ইন্টারেস্টেড দেখবো। তো প্রজাপতি পার্ট 1ও কিন্তু এত ইন্টারেস্টেড মানে প্রিভিয়াসলি আনতে পারেননি। এটা কি হচ্ছে না, এটা যেহেতু একটা সিকুয়েল ভ্যালু রয়েছে সেটা তৈরি করছে। দেব মিঠুন এত বছর বাদে একসাথে আসছে সেটা তৈরি করছে। অভিজিৎ সেনের সিনেমা আবার এত বছর বাদে, তারও একটা ফ্যান ফলোয়িং আছে, কিন্তু তারও একটা অডিয়েন্স আছে, কিন্তু সব বলে লাভ নেই ভাই, তারও একটা অডিয়েন্স আছে, সেটারও একটা তৈরি করছে, ঠিক আছে। এবং দেবদার এত বছর বাদে ফ্যামিলি ড্রামাতে কামব্যাক, সেটাও কিন্তু একটা তৈরি করছে। তো সব মিলিয়ে 2000 ইন্টারেস্টেড কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তুমি বলবে 2000 ইন্টারেস্টেড এ আর এমন কি ব্যাপার? এ তো এমন কিছু ব্যাপার না। মানে আমরা তো ইন্টারেস্টেডে ভালো রকম রঘু ডাকাতকে দেখতে পেয়েছি, ভালো রকমভাবে খাদানকে দেখতে পেয়েছি, হিউজ দেখতে পেয়েছি। আর 50,000 বোধহয় 50-52,000 টাকাই বটে, 50-52,000 ইন্টারেস্ট রেট তো বোধহয় এরই ছিল, তোমার ধূমকেতুটি ছিল, সেটা পরবর্তীকালে হাইপে ইত্যাদিতে বেড়ে গিয়েছে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সেগুলো কি ফ্যামিলি ড্রামা ছিল? ধূমকেতু কী কারণে চলেছিল বা কী কারণে? মেন গিমিকটা কিন্তু দেব শুভশ্রী, মানতেই হবে, এটা একটা জুটির গিমিক ছিল কিন্তু ওখানে, মানে মেন গিমিকটা কিন্তু ওটাই। মানে সিনেমাটা কোনো দিন ওই ব্যবসা করতো না, সিনেমাটা যতটা নিশ অডিয়েন্সের জন্য বানানো ছিল আর যতটা ওয়াইড অডিয়েন্স দেখে ফেলেছে সিনেমাটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালিতে টার্গেট অডিয়েন্স দেখতেই যায়নি, ওটা মেন দেব শুভশ্রীর জুটির অডিয়েন্স দেখতে গেছিলো, যে কারণে ওরকম হুড়মুড়িয়ে ইন্টারেস্টেড পাচ্ছিল এবং একটা ফোমো ক্রিয়েট করে দিয়েছিল সিনেমাটা এমন একটা নতুন ইউনিক জিনিস দিয়ে। তো সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে প্রচণ্ডভাবে ওয়ার্ক করেছে। তো এই সব কিছু মিলিয়ে আমি বলবো যে ইন্টারেস্ট রেটে অনেকটা এগিয়ে গেছে এখন। তুমি জানো লহ গৌরাঙ্গের নামটা, সেখানে শুভশ্রী, এই দেব শুভশ্রী মাঝে মাঝে তো ভার্সেস হয়, মাঝে মাঝে তো ইয়ে হয়, একসাথে হয়। তো লহ গৌরাঙ্গের নামে 120টা ইন্টারেস্ট রেট পেয়েছে বন্ধুরা। তোমরা ভাবতে পারছো এই সিনেমাটাও কিন্তু রিলিজ অন 25শে ডিসেম্বর, এখানে লিখে দিয়েছে 25শে ডিসেম্বর রিলিজ করছে। আর প্রজাপতি 2 কিন্তু 19শে ডিসেম্বর রিলিজ করছে। ভালো করে লক্ষ্য করো, একসঙ্গে ক্ল্যাশও কিন্তু করছে না, মানে একই দিনে যে রিলিজ করছে এমনটাও কিন্তু নয়, সেটাও কিন্তু সবথেকে বড় কথা। মানে প্রপার ক্ল্যাশ যাতে না হয় সে কারণে কিন্তু মানে কি বলবো, এই যে যত আমাদের ইয়ে রয়েছে, তোমার যত ইম্পা হোক বা সরকার হোক, তারা সব রকমভাবে চেষ্টা করছে। তো এবারে কোনো রকম কাদা ছোড়াছুড়ি নেই, কোনো রকম কিছু নেই, এবং প্রজাপতি 2 হিউজভাবে এগিয়ে গেছে। আর ক্ল্যাশ বলতে কি, মানে ক্রিসমাসের, এবার ধরো মিতিন মাসি, এই সিনেমাটাই হয়তো দেখা যাবে যে দেবদার 1 সপ্তাহ আগে হয়তো আসবে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু চলবে, এরকমভাবে চক্রটা চলবে যাতে কারুর সাথে কারুর একেবারে ক্ল্যাশও না হয়। হয়তো প্রজাপতি একটা ক্লিন একদিনের মানে একা রিলিজ পাওয়ার একটা জায়গা থাকছে। তো প্রজাপতি 2 হিউজ হাইপ, 2000 ইন্টারেস্ট রেট এখনই, মানে ইতিমধ্যে আসলে কী হয়েছে বলো তো, দেবদার ফ্যান ফলোয়িংটা এত বেশি স্ট্রং আর দেভিয়ান্সদের এত পাওয়ার, 2000 ইন্টারেস্টেড দেওয়া ওদের কাছে কোনো ব্যাপার না, ফ্যান্স দ্বারাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পাওয়ারটা কিন্তু ফ্যান্সদের রয়েছে, এটা কিন্তু কিছু করার নেই ভাই, এটা পাওয়ার অফ মেগাস্টার, কিচ্ছু করার নেই। যা সিনেমা আসবে 2000 থেকে মানে 2-3 হাজার ইন্টারেস্টেড আরামসে ফ্যান্সরাই দিয়ে দেবে, বাদ বাকিটা এবার অডিয়েন্স,
ঠিক আছে, এরকম একটা ব্যাপার জায়গা, ঠিক আছে। তো প্রজাপতি 2 এখনও অডিয়েন্সের কাছ অব্দি যায়নি, এখনও কোনো কন্টেন্টই আসেনি প্রপারলি, ঠিক আছে, প্রপার কোনো কন্টেন্ট, গান আসেনি, টিজার আসেনি, ইভেন্ট হয়নি, কিচ্ছু হয়নি। তো প্রজাপতি 2 যদি পাবলিকের কাছে ঠিকঠাক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যায় না, 14 কোটির মার্ক ছিল পার্ট 1-এর, ডেফিনেটলি 15 থেকে 20 কোটি টাকার একটা মার্ক তো থাকবেই পার্ট 2-এর। আর এটা মানে সম্মানীয় একটা জায়গা যে মিনিমাম করা উচিত এই সিনেমাটার, কারণ পার্ট 1 যারা অত সাকসেসফুল, পার্ট 2 এসে তাকে মানে অ্যাটলিস্ট মানে বক্স অফিস জানানোর মতন একটা কালেকশন করতে হবে বস, মানে একদম পোস্টার আনার মতন কালেকশন করতে হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।